আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা ফলো বাটনটা প্রেস করে দিবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আজ আমি খুব সহজভাবে অল্প সময়ে কিভাবে অনেক মজা করে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, বেশ অনেকটা পরিমাণ। পেঁয়াজটাকে একটু মোটা করেই কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি এখানে শুকনা মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। আর এই তো এখানে আমি একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি, বেশ বড় সাইজের। এটা আসলে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিতে পারেন। টমেটোটা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে শুকনা মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর এখানে অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে এক একজন এক এক পরিমাপ মশলা খাই, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এই তো এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে হাতে মাখিয়ে তারপরে চুলার জালটা ধরিয়ে দিতে হবে। কেউ চাইলে চামিচ দিয়েও খুব ভালোভাবে নেড়ে নিতে পারেন। তো এই তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে চুলার জালটা একটু কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিব। তারপরে আমার মাংস থেকে যে পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে আমি কষিয়ে নেব। এই তো দেখুন এখানে কিন্তু পানি ওঠা শুরু করে দিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। তো এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে আবার বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি। দেখুন এবার কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি উঠে আসছে। তো অনেকেই বলেন যে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে মজা লাগে না। তাদের জন্য বলবো যে না, আসলে প্রেসার কুকারে এইভাবে মাংস রান্না করলে অনেক মজা লাগে। তো আমার মাংস থেকে যে পরিমাণ পানি উঠে এসেছে আমি সেই পরিমাণ পানি দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে মাংসর স্বাদটা ডিপেন্ড করে কষানোর উপরে। আপনি যত বেশি মাংসটাকে ভালোভাবে কষায় নেবেন আপনার মাংসর স্বাদটা তত বেশি বেড়ে যাবে। এ তো ঝোলটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। এখন উপরে শুধু তেলের অংশ দেখা যাচ্ছে। আমি এটাকে আরও একটু সময় ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো আমার মাংসটা কিন্তু একেবারে প্রপারলি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি ইউজ করছি। আর মাংসতে অবশ্যই গরম পানি দেওয়ার ট্রাই করবেন, এতে করে মাংস খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু মাংস ঝোলের পানিটা একটু বুঝে শুনে দিতে হবে, না হলে দেখা যাচ্ছে মাংস অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে আর ঝোল বেশি থেকে যাবে। তো এই তো আমি যে পরিমাণ পানি দিয়েছি এটাতেই আমার মাংসটা রান্না করা হয়ে যাবে। এখন আমি এই ঢাকনাটা আটকিয়ে 7 থেকে 8টার মতো সিটি দিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি ঢাকনাটা আটকিয়ে আমি 8টা সিটি দিয়ে নিয়েছি। আর দেখুন আমার মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এইভাবে অবশ্যই আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। আসলে টালা জিরার গুঁড়া না দিলে আমার কাছে কোনো কিছুই রান্না মজা লাগে না। আর এই জিরাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন। আর আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এই তো আমি কিন্তু মাংসটা বেড়ে নিয়েছি, দেখুন এটা দেখতে কিন্তু অনেকটা ইয়ামি হয়েছে। আর এই মাংসটা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগবে। আল্লাহ হাফেজ।